ঈসা নবীরে বাপ ছাড়া জন্ম দিয়া কি একটা বিপদে না ফালাইছে ঈসা নবীর ভক্তগো অনুসারীগো আল্লাহ, এমনকি দুনিয়ার মানুষগো বিপদে ফালাই দিছে। সেটা কেমন দেখেন, আল্লাহরে কত আয়াত নাজিল করতে হয়েছে, কোরআনে কত কথা কইতে হয়েছে, কতবার কইতে হয়েছে যে তোরা দেখোস না আমি আদম রে বানাইছিলাম বাপ মা দুইটা ছাড়াই। তো আল্লাহ তো সব জানতো না যে ঈসা নবীরে বাপ ছাড়া জন্ম দেওয়ার কারণে কত সমস্যা পৃথিবীতে দুনিয়াতে হইব। তো আল্লাহ পেজগিটা কেন মারল? আল্লাহ তো ঈসারে মা ছাড়াও বানাইতে পারতো। তো বাপ ছাড়া যদি আদমরে বানাইতে পারে, তাহলে আল্লাহ কইছে দেখ আমি আদমরে বানাইছি বাপ আর মা ছাড়া, তাহলে ঈসারে বাপ ছাড়া বানায় আবার মায়ের পেটে জন্ম দিয়া, একটা মহিলার পেটে জন্ম দিয়া, মারিমের পেটে জন্ম দিয়া দুনিয়াতে একটা গন্ডগোল লাগাই দিছে। কারণ আল্লাহ জানতো যে গ্রিক দেবতা জিউস সে মানুষের সঙ্গে সেক্স করে মানুষের পেটে জন্ম দিছে হারকিউলিস রে, তাই না? এরকম বহু দেব দেবীর পূজা করতো মানুষ, যারা মনে করতো যে ওই সময় ইজিপ্টের বিভিন্ন কল্পকাহিনী এগুলির ভিতরে যে দেবতা আর মানুষ একলগে হইয়া বাচ্চা পয়দা করছে, সেটাও আবার আধা দেবতা আধা মানুষ। এই পেজগির মধ্যে ফালানোর উদ্দেশ্যটা কি ছিল? এই পেজগির মধ্যে না ফালালে তো ভালো হইতো না। তারপরে জিসাসরে কি ক্রুশবিদ্ধ করছে, অর্থাৎ ঈসা নবীরে ক্রুশবিদ্ধ করছে কি করে নাই? কইতাছে যে না, ক্রুশে মরে নাই, কিন্তু মানুষ মনে করছে মরছে। এই নাটকটা করার, এই ভ্রমে ফালানোর কারণটা কি? ভ্রমে ফালায়া আল্লাহ মজা লয় কেন? সেই বিপদে ফালায়, সেই মজা লয়, আবার সেই মাফ করে, এটা কারণটা কি? আবার সেই জাহান্নামে পাঠায় না, তখন আগুনে পুরাবো, তখন জ্বালাইয়া তখন খবর করুন। তোরা বুঝোস না খেললিগা যে আমি বাপ মা ছাড়া আদম রে বানাইলেও আমি ফেরেস্তা পাড়ায় নাটক করে একটা রু টু কি সব পেজগি মেরা আমি ঈসারে বানাবো। এই পেজগি বানায় এত মজা খেললিগা।